अस्सलाम वालेकुम दोस्तों। मोहब्बत क्या चीज़ है, ना जीने देती है ना मरने देती। আজকে আপনাদের সামনে আমি কিছু কথা উঠাই ধরবো। কথাটা হয়েছে যে আমি যদি আমার এটা আর কি নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বর্তমান তো আইছে আপনার গরমের দিন, অদর্শ গরম। দুইটা চারটা ঘরের আমার মা বোনেরা কোনো কোনো গাছের তলে কোনো কোনো বাঁশের তলে একলক হব। কার বাড়ির বদনাম, কার বাড়ির কি নানান গিবত নিয়ে আর কি ওইটা সমালোচনা করব। আমি ওই সব মা বোনেদের কব আপনারা এগুলা করবেন না। তারপর কথা হইল যে বর্তমান হচ্ছে শিক্ষিত যুগ, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে মূর্খর প্রভাব যায় নাই, মূর্খামিটা বেশি করে। আমার মা বোনেরা ভাবে আমার ঘরের কথা দেখো বা, তোমার ঘর, তোমার ফ্যামিলি, তোমার ফ্যামিলি সব তোমার। তুমি যা তোমার ফ্যামিলির প্রবলেম তুমি সলভ করে ফেলো না, তুমি যা ওই বাড়ির মাস্টারের কাছে কইবা, ওই বাড়ির দেওয়ানের কাছে কইবা, ওই বাড়ির মুরব্বীর কাছে কইবা যে আমার বেটা এরকম করে বা আমার বেটি এরকম করে, তোমরা একটু বুঝাও, এটা করো ওইটা করো। তারা বুঝানোর থেকে পরে কবে না তোমার বেটা ওটা ভালো না, তোমার বেটি ওটা ভালো না, হ্যান ত্যান এগুলা কয়ে সমস্ত কথা শোনার পরে তোমাকে বিদায় দিবে। তাহলে তোমার কোনো লাভ হলো না। মাঝখান থেকে তোমার ঘরের কথা পরে শুনলো মানে 5 টাকার চা এক কাপ বাজারে যে খিলাবো, সমস্ত ডিটেলস 5 টাকার জন্য 5,000 টাকার আলোচনা হবো চার দোকানে আলোচনা হলে মানে 50 জনে শুনলো। তোমার বেটা এনি তোমার বেটি বেটি যদি বিয়া দিতে চাও, ওই যে 50 জনে শুনলো, মানে ভাবো যে টাকা 5 লাখ লাগবে। আর যদি বেটা বিয়া করাইতে যাও তাহলে ভাইব যে তোমার এক মোড়া না এক মোড়া খুদ পাইবে, হয় অন্য জায়গায় খুদ থাকা মেয়ে পাইবা, হয় কেবা কি আর কি পাইবা, ফ্রেশ পাইতেছাও না। কবো তোমার বেটাও খারাপটা বানাইলো কে? ওই মা, ওই বোন, ওই না বোঝা বাবে। তাই কইছি যে একটু বস্তুর থেকে অনেক বড় হয়ে যায়। আমরা গরিব ফ্যামিলির মানুষ, পড়ালেখা না থাকা ফ্যামিলির মানুষ সব বস্তু বোঝে। মানুষে কয় পুরা শহর করে এক কোটিপতি, এক ভিখারিপতি, দুইজনে দুইজনে এই দুনিয়াটার সুখ দুঃখ সব বোঝে। এই কিছুমান যে মিডিল ক্লাস আছে, যারা 2-4-10 লাখ টাকার মালিক বা টুকটাক পয়সা করে আছে আর কি, অভাবেও পড়ে না, ভালোও চলে না, তারা জীবনের কিচ্ছু জানে না, বেকার, পচা বাগুন। আমি তাই কইতাছি, বিশেষ করে আমার মা বোন, এই যে গরমের সিজন এসে, গরমের সিজনে আপনারা 2-4 বাড়ির ঘরের লোক এক জায়গায় হইবেন, আলোচনা বিলোচনা, আমার বেটার বউ কাম করে না, হ্যান করে না, ত্যান করে না। মাগো ওই রকম করে কে কাছে কিছু কইও না, কারণ তুমি যে পেটে বিড়ি ধরছো, সেই বিড়ি তো অন্যজনের বাড়িতে দিয়ে দিছো। তোমার শরীর খারাপ হবো, তোমার বেমার আজার হবো, হঠাৎ করে রাত্রে তোমার অসুখটা বেমার হয়ে যাব, তোমার বিটি আসতে আসতে তোমার লাশ হয়ে যাবে। কিন্তু তুমি যদি তোমার বেটার বইকে বিটি বানাইতে পারো, তোমার বেটার বই কিছু ভুল শুদ্ধ যদি তুমি ধরে রাখতে পারো, তুমি যদি তাকে একটু আদর মহব্বত করতে পারো, তোমার বেটার বউ তোমার জন্য জান ছেড়ে দেবে। অন্যজনের বিটি, একটা কথা মনে রেখো, অন্যজনের বিটি তোমার ঘরে চিরদিনের জন্য আইসে, সে কিন্তু তার টোটাল ফ্যামিলি নিয়ে এসে না,
টোটাল ফ্যামিলি তোমার, কিন্তু সে একা এসে তাকে ভালোবাসো। আর আমাদের বোন, ঘরের বেটার বউ, তাকেও বলবো তোমরাও একটু শরী মানুষ, একটু বেশি কথা কয়, অনেক কষ্ট করে সংসার বাঁধা, তোমরাও একটা দিন এরকম পর্যায়ে আসবে। সবাই আর কি অ্যাডজাস্ট করো, অ্যাডজাস্ট করার এইটাই দরকার। যে যারা তো পড়ালেখা আছে তারা তো অনেক জ্ঞানী বুদ্ধিমানী, তাদের ঘরের কথা কাউকে করবো না, তারা কাউকে কিছু করবো না। আরও আসবো পরে, ভালো থাকেন।